ডেটা সাফিসিয়েন্সি এই জিনিসটি আমাদের ম্যাথস এবং অ্যানালিটিক্যালের দু জায়গায় এসে থাকে। তোমরা হয়তো বা অলরেডি জানো এখানে একটি প্রশ্ন থাকে এবং দুটো ইনফরমেশন থাকে এবং দুটো ইনফরমেশন কতটুকু সাফিসিয়েন্ট এটার উপর ভিত্তি করে অ্যান্সার দিতে হয়। যখন শুধুমাত্র এ দিয়ে অ্যান্সার করা যায় তখন আমরা এ দাগিয়ে দিই, যখন শুধুমাত্র বি দিয়ে অ্যান্সার করা যায় তখন আমরা বি দাগিয়ে দিই। যখন এ এবং বি দুটোরই হেল্প প্রয়োজন হয় বা দুটোই কম্বাইনলি আমার অ্যান্সার বের করতে সহযোগিতা করে তখন আমরা কম্বাইনলি সি দাগিয়ে দিই। যখন প্রশ্নটি এতই সহজ যে এ দিয়েও অ্যান্সার বের করা যায়, বি দিয়েও অ্যান্সার বের করা যায়, মানে শুধুমাত্র এ দাও অ্যান্সার বের করে দিতে পারবো, শুধুমাত্র বি দাও তাও আমি অ্যান্সার বের করে দিতে পারবো, তার মানে দুটো কি আলাদা আলাদাভাবে বা ডিফারেন্টলি অ্যান্সার বের করতে সাহায্য করে। তো সেক্ষেত্রে ডিফারেন্টলি ডি দাগিয়ে দাও। এবং এ দিয়েও অ্যান্সার করা যায় না, বি দিয়েও অ্যান্সার করা যায় না, দুটো তুমি একসাথে করলে তাও অ্যান্সার করা যায় না, তার মানে এটা কোনোভাবে অ্যান্সার করা যায় না, সেক্ষেত্রে তুমি ই দাগাবে বা এরর। এবার আসো আমাদের প্রশ্নটি কি বলছে সেটা দেখি। প্রশ্ন হলো ইজ দ্য ইন্টিজার এন অড, তার মানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এন কি অড কি না। সো দিস ইজ ইয়োর কোয়েশ্চেন। সো আমার প্রথম ইনফরমেশনে আসে, যখন আমরা ইনফরমেশন এ দেখবো তখন কিন্তু আমরা বি এর কথা চিন্তাও করবো না। সো আমাদের ফরম্যাটটির কথা মনে আছে না যে আমরা প্রথম ভিডিওতে যে ফরম্যাটটি দেখিয়েছিলাম, সো এই ফরম্যাট ফলো করি। আসো শুরুতে আমরা এ দিয়ে ট্রাই করবো। সো এ দিয়ে কি অ্যান্সার হয় নাকি হয় না, লেটস চেক। n is divisible by 3। আচ্ছা, এখন n যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তার মানে n এর ভ্যালু কি হতে পারে? 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, 18 হতে পারে। কিন্তু এখান থেকে কিন্তু আসলে বোঝা যায় না যে n অড নাকি ইভেন, কারণ এখানে একটা অডও আছে ইভেনও আছে, অড ইভেন সবই হতে পারে। শুধুমাত্র n ইনফরমেশন a দিয়ে অ্যান্সারটি বের করা যাচ্ছে না, না মানে নো। এরপর কি করতে হবে? আমার শুধুমাত্র ইনফরমেশন বি ট্রাই করতে হবে। ইনফরমেশন এ এর কথা চিন্তা না করে শুধুমাত্র ইনফরমেশন বি এর কথা চিন্তা করি। n ইজ ডিভিজিবল বাই 5, তার মানে n এর ভ্যালু কি হতে পারে? 5 হতে পারে, 10, 15, 20, 25 অনেক কিছু হতে পারে। কিন্তু এক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে অডও হতে পারে, ইভেনও হতে পারে, অড ইভেন অড সবই দেখতে পাচ্ছি। তার মানে শুধুমাত্র বি দিয়েও অ্যান্সার করা যাচ্ছে না, তার মানে এই পার্টটা। সো এ দিয়েও অ্যান্সার করা যায় না, বি দিয়েও অ্যান্সার করা যায় না। সো আমি এরপরে কি করব? আমরা কম্বাইন করার চেষ্টা করব। এ এবং বি দুটোই যদি আমি কম্বাইন করে দেখি তাহলে কি হয়? তাহলে কি অ্যান্সার বের করা যায় নাকি তখনও অ্যান্সার বের করা যায় না? এবার আসো, n ইজ ডিভিজিবল বাই 3 and 5, তার মানে 3 দ্বারা ডিভিজিবল হবে, 5 দ্বারা ডিভিজিবল হবে। এরকম নাম্বার কি আছে চিন্তা করে দেখি। এরকম নাম্বার আছে 15, 15কে 3 দ্বারা ডিভাইড করা যায়, 5 দ্বারা ডিভাইড করা যায়। এরপরে আছে কত? 30 হতে পারে না? 30কেও কিন্তু 3 দ্বারা ডিভাইড করা যায়, 5 দ্বারা ডিভাইড করা যায়। হয়তো তোমরা অলরেডি বুঝে গেছো যে 15 কি একটা অড নাম্বার আর 30 একটা ইভেন নাম্বার। তার মানে এই দুটো ইনফরমেশন যদি আমরা কম্বাইনও করি তাও আমরা অ্যান্সার বের করতে পারবো না। তার মানে এ একাও পারে না, বি একাও পারে না, এবং এ এবং বি একসাথে করলেও আমরা অ্যান্সারটি বের করতে পারি না। তো সেক্ষেত্রে কি এখানে অ্যান্সার হচ্ছে হলো ই। তো তোমাদের এই যে প্রশ্নটি আছে এটার কারেক্ট অ্যান্সার হলো ই, এবং এটাই তোমার ওএমআর শিটে দাগাতে হবে।